السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله جل وعلا في في القرآن المجيد: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. আল্লাহ পাকের মেহেরবানি, রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে তার রোজা, তারাবি ইত্যাদি ইবাদতগুলো পালন করে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে একটা বিষয় নিয়ে আমি আসছি, এটা হচ্ছে দান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে নেক কাজে সহযোগিতা করো। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে বেশি বেশি কোরআন পড়া। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে বেশি দান করা। আমরা হাদিস শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি অত্যাধিকভাবে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি দান করতেন, কারণ সব বেশি। এই কারণেই যাকাতগুলো মানুষ রমজানে দিয়ে থাকে, যেহেতু সবগুলো বেশি হয়। আর আমার বিশেষভাবে আপনাদের কাছে একটা আবদার থাকবে, ওটা হচ্ছে প্রত্যেকে নিজ এলাকাতে, নিজ গ্রামে, নিজ গোত্রে, নিজ শহরে, নিজ দেশে বা বাহিরের দেশে, যে যেখানে থাকি সেখান থেকে নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের মক্তবের যে ইমাম, খাদেম, মুয়াজ্জিন আছে, তাদেরকে একটু হাদিয়া দেওয়া। রমজান মাস উপলক্ষে তাদেরকে একটু হাদিয়া দেওয়া, এটা আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে। কারণ তাদের অবস্থা সম্পর্কে আপনারা জানেন, তাদের অল্প টাকা বেতন, ওই বেতন দিয়ে আজকাল বাজারে চলা অনেক কঠিন। সেই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার এটাই যে আপনারা এই নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ মক্তবের যেই ইমাম সাহেব আছেন এবং মুয়াজ্জিন সাহেব আছেন এবং খাদেম আছেন, তাদের সাথে একটু দাঁড়ান, রমজানে তাদেরকে কিছু হাদিয়া দেন। অনেক সব, এটা আপনার মুক্তির ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য সকলেই একটু হাদিয়ার হাত বাড়িয়ে দিই এবং দান করি বেশি বেশি। যে যেখানেই পারি সেখানেই দান করি, গরিবদেরকে দান করি, অসহায় মানুষদেরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয় বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।